আজকে বানাবো মটন কিমা দিয়ে মোচার কাটলেট। মোচাগুলোকে প্রথমে একটা একটা করে নিয়ে বেছে নিতে হবে। মোচার ফুলের মধ্যে যে দেশলাই কাঠির মতন অংশটা থাকে শক্ত মতন, ওটা ফেলে দিতে হবে। ফেলে নিচের যে সাদা পাপড়িটা থাকে ওটা ফেলে দিয়ে মোচাগুলোকে বেছে নিয়ে ছোট ছোট এরকম টুকরো করে কেটে নেব। এবার 4 থেকে 5টা আলু আমি ছুলে একটুখানি নুন দিয়ে সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ করে রেখে দেবো। এবার কুচনো মোচা সামান্য নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে জলটা ঝারিয়ে রেখে দেবো। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। ধনে 1 চামচ, জিরে দিয়ে ভালো করে ভেজে নেব। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ ছোটো চামচের ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চামচ হলুদ দিয়ে একটা মশলা তৈরি করে নেব। এবার কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে মটন কিমাগুলো দিয়ে ভালো করে ঢাকনা চাপা দিয়ে আস্তে করে সিদ্ধ হতে দেবো। বারবার করে নেড়ে নেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে আবার এটাকে ঢেকে রেখে দেবো, যাতে মটন কিমাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। মটন কিমাগুলো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি সিদ্ধ করা মোচা আর সিদ্ধ করা আলু ম্যাশ করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য আমি 2 চামচ মতন বিস্কুটের গুঁড়ো দিয়ে দেব। আর কিছুটা পরিমাণে লেবুর রস ও সামান্য গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে পুরটাকে ঠান্ডা হতে রেখে দেব। একটা বাটিতে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বানিয়ে নেওয়ার পর পুরটা ঠান্ডা হয়ে গেলে হাতে নিয়ে কাটলেটের আকারে আমি গড়ে নেব। আমি এখানে কাটলেটের যেমন শেপ হয় তেমনই দিয়েছি। আপনারা চাইলে গোল বা অন্যরকম শেপ দিতেই পারেন। এবারে ওই ব্যাটারের মধ্যে আমি মোচার কাটলেটটাকে চুবিয়ে এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। এইভাবে ভালো করে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে আমি আর একবার ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। এবার ব্যাটার থেকে বের করে আবার একবার এরকম করে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নেব। এইভাবে আমি 2বার মতন কোট করে নেব। এই একইভাবে আমি সমস্ত কাটলেটগুলো তৈরি করে নেব। কড়াইতে তেল গরম করে কাটলেটগুলো দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে এদিক ওদিক উল্টো পাল্টে ভেজে নামিয়ে নিলেই তৈরি মাটন কিমা দিয়ে মোচার কাটলেট। এবার পরিবেশন করুন। খুব ভালো।